11 নম্বর ক্লাস। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 11 নম্বর ক্লাসে মার্কেট প্লেস থেকেই শুরু, কিন্তু আপনাদের এখানে অনেক দেখতেছি পিছায় গেছে। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তাহলে আপনারা হচ্ছে আজকে 11 নম্বর ক্লাসে আমরা মেইনলি দেখবো একটা ইউটিউব অ্যাকাউন্ট পারফেক্টলি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং অপটিমাইজ করতে হয়। নেক্সট ক্লাসে আমরা এই ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়লে আমাদের মোটামুটি বেশি ভিউ হওয়ার সম্ভাবনা, বা আপনি যদি কোনো টপিক খুঁজে না পান কি রিলেটেড আপনার চ্যানেলটা থাকবে, বা ওই রিলেটেড কি কি টপিকের উপর আপনি ভিডিও বানাইতে পারেন, সেটা আমরা দেখার চেষ্টা করবো নেক্সট ক্লাস। না, ভিডিও এডিটিংটা না, ওটা আলাদা। এডিটিং এর মধ্যে থাকবে না, আপনি জাস্ট এখানে ভিডিও আপলোড কিভাবে দিবেন, এটা ভিডিও এডিটিং এর পার্ট। আর এটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং এর পার্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে সিমিলারলি এইখান থেকে আমরা এই এখানে একটা নতুন জিমেইল আমরা একটা লগইন করে নিই। আপনি আপনাদের জিমেইলে যদি অলরেডি এরকম ভাবে লগইন করা থাকে তাহলে তো হলে, আর যদি আপনার লগইন করা না থাকে তাহলে, বা সাইন ইন করা না থাকে, তাহলে এখানে একটা নতুন জিমেইল আপনারা লগইন করে নেবেন। ঠিক আছে, সামনে একটা নতুন ইমেল নিচ্ছি, CHANDR0708@gmail.com। ঠিক আছে, তো আমরা একটা এইখানে জিমেইল দিয়ে দিলাম এবং ওই সেম জিমেইলের আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আপনার ইমেইল এবং নিচে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট নেক্সট করলে আপনার জিমেইলটা কিন্তু এখানে লগইন হয়ে যাবে। আমি ইয়েস আই এম ইন দিলাম। ওকে, এখন আমরা চাচ্ছিলাম এইখানে সমস্যা নেই, ওইটা আপনি যে লগইন করছেন এটার জন্য আসবে। ওকে, আমরা এখন চাচ্ছিলাম যে এইখানে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা নতুন আর একটা চ্যানেল ক্রিয়েট করব। সেটা কি হবে, আমরা সরাসরি যেভাবে ইউটিউবে যাই এখানেও আমরা সেম প্রসেসে ইউটিউবে চলে যাব। তো আমরা লিখব youtube.com। সো আপনি এখানে youtube.com লিখে সার্চ করলে আপনার হচ্ছে এই যে ইউটিউবে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের মধ্যে কিন্তু আপনারা এইখানে খুব ইজিলি চলে আসবেন। ঠিক আছে, এই যে চলে আসছে। এখন এইখানে যদি আপনাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের এখানে দেখাবে যে ওই চ্যানেলের নাম দেখাবে। ঠিক আছে, আর যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে নতুন একটা চ্যানেল তারা ক্রিয়েট করতে বলবে। ঠিক আছে, বা ক্রিয়েট করার অপশন থাকবে। তো আমরা এইখানে দেখি যে আমরা সুইচ অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন এখানে যেহেতু নো সাবস্ক্রাইব লেখা আছে এবং ভিউ অলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে চ্যানেল আছে কিনা। এখানে একটা চ্যানেল আছে মিলন চন্দ্র বিশ্বাস নামে। ঠিক আছে, তো আমরা চাইলে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি, এই জন্য আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করব। করার পর আমরা হচ্ছে এখানে একটা চ্যানেলের নাম দেব। ঠিক আছে, তো এই যে আপনার যে কোম্পানি মাধ্যমে ট্রেনিং দেন ওইটা দিয়ে এই যে শেখা উপমা ডিজাইন, আচ্ছা, উপমা ডিজাইন সেন্টার। ঠিক আছে, এই নামে আমরা একটা কি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। নামের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, কিন্তু হ্যান্ডেলের ক্ষেত্রে, দ্যাট মিন্স হ্যান্ডেল কাকে বলা হয়, যেমন দেখেন আমি যদি এখানে সার্চ করি, যেমন দেখেন আমি যদি এখানে সার্চ করি যে www.youtube.com/@shakib CHOWDHURI। ঠিক আছে, ওকে, এইটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা আপনার সচরাচর যে চ্যানেলে ভিডিও দেখেন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, কেন পেলাম, এই যে হ্যান্ডেল ব্যবহার করছি এই জন্য। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু ইউটিউবের ইউআরএল না, ইউআরএল এবং হ্যান্ডেলের মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো আপনার সামনে @ থাকবে। যদি @ না থাকতো তাহলে সেটা হতো আপনার ফেসবুকের ইউটিউবের ইউআরএল। ঠিক আছে, বা যেটাকে আমরা ইউজার নেমও বলতে পারি লাস্টের টুকু দিয়ে। এখন এই ইউজার নেমটা আপনাকে সচরাচর প্রথমে ইউটিউব দিবে না, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল আপ করা না পর্যন্ত, নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার এবং নির্দিষ্ট পরিমাণ ভিউ না হলে তারা আপনাকে এইরকম ভাবে একটা ইউজার আইডি বা ইউজার নেম অথবা আপনাকে একটা এরকম লিংক ক্রিয়েট করা বা লিংক অপটিমাইজ করা অপশন দিবে না। তো আপনি তখন কি করতে হবে, তখন বলছে যতক্ষণ পর্যন্ত আপনার এটাকে আপনি ব্যবহার করতে না পারতেছেন ততক্ষণ আপনি হ্যান্ডেল ব্যবহার করতে পারবেন।
হ্যান্ডেলও সেম জিনিস, কিন্তু শুধুমাত্র আগে একটা আপডেট থাকবে। বুঝতে পারছি? তা আমরা হচ্ছে চ্যানেলের নাম এখানে দিই, চ্যানেলের নাম দিলাম যে উপমা ডিজাইন সেন্টার। ওকে, তারপর এখানে আমি টিক চিহ্ন দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আরো 2-3টা ওয়েতে আমরা কিন্তু এই সেম জিনিসটা করতে পারতাম বা চ্যানেল ক্রিয়েট করতে পারতাম। সেইগুলো যদি আমরা একটু দেখতে যাই, সচরাচর আমরা জাস্ট ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে আসার পর আমরা এই যে বাম সাইডে দেখেন আমাদের যে প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করব। করার পর আমরা হচ্ছে এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট যেটা লেখা আছে জাস্ট এইখানে ক্লিক করব। ঠিক আছে? করার পর হলো আমাদের এই যে ভিউ চ্যানেল, এখান থেকে তো আমরা ক্লিক করলামই। আর একটা ফিচার ছিল যে আপনার উপরেই থাকতো, যে ওখান থেকে আপনি চ্যানেলটা আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? এখন এই চ্যানেলগুলোকে আপনি চাইলে ব্র্যান্ড চ্যানেলেও রূপান্তর করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো আপনার এখানে কোনো কিছুই নাই। ঠিক আছে? তো আমি কিছু লিখে সার্চ করলাম, যেন কিছু লেখা। ওকে, এখন দেখেন আমাদের ইউটিউবে কিন্তু এই যে আমাদের যে ইন্টারফেসটা সেগুলো কিন্তু চলে আসছে, এর আগে কিন্তু ছিল না। ঠিক আছে? সো আপনারা হচ্ছে তাহলে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, জাস্ট রাইট সাইডে এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনারা হচ্ছে এই যে এখানে নিচের দিকে বা এই যে ভিউ চ্যানেল, এখান থেকে আপনার চ্যানেলের সকল যাবতীয় জিনিসগুলো এখানে দেখতে পাবেন। আর সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এইখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে অন্য কোনো জিমেইল এখানে ইজিলি অ্যাড করে ফেলতে পারবেন। ওইটার থ্রুতে আপনারা ইউটিউব অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করতে পারবেন। আবার যদি চান যে না, আমরা এই চ্যানেলের বা আমরা এইখান থেকে অ্যাজ ইউজুয়াল ভাবে যেভাবে অ্যাকাউন্ট করে সেভাবে করব, তাহলে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, এরপর ভিউ অল চ্যানেল এখানে ক্লিক করব। ঠিক আছে? তারপর এই যে এখানে এসে আমরা অ্যাড এ চ্যানেল এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলটা কিন্তু এসে যেভাবে আমরা দেখলাম যে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখন চ্যানেলের ভিতরে আসলাম। এখন এই চ্যানেলের আমাদের কিছু জিনিস আপডেট করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই যে এইখানে, ঠিক আছে, প্রোফাইল আইকন যেটা আছে এইখানে ক্লিক করে চলে আসব ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে যদি আমরা আসি তাহলে এইখান থেকে আমরা ইউটিউবের সকল জিনিসগুলো আমরা আপডেট করতে পারবো। তো এখান থেকে আমরা কন্টিনিউ হয়ে গেলাম। এরপর দেখেন আমাদের এই ড্যাশবোর্ড সম্পর্কে একটা ভালো নলেজ আমাদের এখানে রাখতে হবে। ঠিক আছে? তো দেখেন প্রথমে আমাদের লেফট সাইড আছে ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করলে আপনি ইউটিউব স্টুডিওর হোম পেজে চলে আসবেন। যেখানেই থাকেন না কেন এইখানে ক্লিক করলে আপনি ইউটিউব স্টুডিওর ভিতরে চলে আসবেন। আর এইখানে যে আমাদের হ্যান্ডরাইটার মেনু আছে বা এটাকে তারা বলতেছে এক্সপ্যান্ড মেনু। ঠিক আছে? কলাপস মেনু, এক্সপ্যান্ড মেনু। দ্যাট মিন্স আপনি এখানে ক্লিক করলে এই অপশনগুলো যে ডিটেইলস ছিল সেগুলো চলে যাবে। আবার এখানে ক্লিক করলে লেখাগুলো শো করবে। রাইট সাইডে আছে হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট। ঠিক আছে? এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল আপনার অন্য কোনো অ্যাকাউন্টে সহজে চলে যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে থিম, আপনি যদি বলেন যে ডার্ক থিম ইউজ করবো তাহলে দেখেন এই যে এটা হলো আপনার ডার্ক থিম। ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি হচ্ছে লাইট থিম ইউজ করবো তাহলে এটা হলো আপনার লাইট থিম। এরপর হলো আরেকটা কি আছে, ইউজ ডিভাইস থিম, মানে ডিভাইসে যেমন আছে সেরকমটাই আপনাকে দেখেন। তো আমি এটা ডার্ক থিম দিলাম, এটা দেখতে একটু ভালো লাগে। ঠিক আছে? ওকে, এরপর দেখেন আপনার ডান পাশে আছে হচ্ছে ক্রিয়েট। তো এইখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও কি করতে পারবো, আপলোড দিতে পারবো। দেখেন ভিডিও আপলোড দিতে পারবো, সরাসরি লাইভে চলে যেতে পারবো। এরপর হলো আমরা নতুন প্লেলিস্ট করতে পারবো, পডকাস্ট করতে পারবো। তো হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে আমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ইউটিউব থেকে এখানে সরাসরি হেল্প নিতে পারবো। ঠিক আছে? এখন অলরেডি অনেক কিছু দেওয়া আছে যে ভেরিফাই ইউটিউব অ্যাকাউন্ট, কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তারপরে আপনি কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, যদি বুঝতে না পারেন জাস্ট এই লেখাটা পড়বেন। তারপরে হচ্ছে হাউ টু আর্ন মানি অন ইউটিউব, ইউটিউব থেকে কিভাবে টাকা আর্ন করতে হয় সেটা যদি আপনি এখানে ডিটেলসে জানতে চান তাহলে এটা দেখবেন। তারপরে ইউটিউব চ্যানেল কিভাবে আপনি ডিলিট করবেন অথবা হাইড করবেন। এরপর একটা ফরাম আছে, ফরামে সাধারণত কি হয় যে এক গ্রুপ কোশ্চেন করে, অন্যরা তার অ্যান্সার দিবে, দ্যাট মিন্স আমরা হেল্প পেতে পারবো। ঠিক আছে? তো এই যে আপনি ইউটিউব থেকে কিভাবে আর্ন করতে পারেন, জাস্ট এই কন্টেন্টটা ভালো করে পড়লেই আপনি ভালোভাবে বুঝে যাবেন। ঠিক আছে? এই যে আমাদের অ্যাড রেভিনিউ রিকোয়ারমেন্ট কি হতে হবে, অবশ্যই আপনার বয়স 18 বছর হতে হবে। ঠিক আছে? অর হ্যাভ, অথবা আপনার একটা লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে যে 18 বছরের বেশি। ঠিক আছে?
সে কি করতে পারে অবশ্যই, মানে এটা কেন লাগবে, সে যেন আপনার এই পেমেন্টের বিষয়গুলো হ্যান্ডেল করতে পারে, অ্যাডসেন্স ইউটিউবে এগুলো করতে পারে, ঠিক আছে। লাইভ ইন এ কারেন্টলি রিলিজ অন ওয়াইপিপি ইজ অ্যাভেলেবল অ্যাকসেপ্ট দ্য রিলেভেন্ট কন্ট্যাক্ট মডিউল, এবং আরো মেম্বারশিপ শপিং সহ যাবতীয় জিনিসগুলো এখানে দেওয়া আছে, যতগুলো উপায় আপনি ইউটিউব থেকে কি করতে পারবেন, আর্ন করতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে এটা দিলাম। এটা হলো সার্চ আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে, অর্থাৎ ব্যাক এন্ডে আপনি কিন্তু আছেন কোথায়, ইউটিউবের ব্যাক এন্ডে, আর এইটা হলো আপনার কাছে ফ্রন্ট এন্ড মনে হবে, ঠিক আছে। এটা হলো আপনার ইউটিউবের ফ্রন্ট এন্ড, সচরাচর যেভাবে আমরা ভিডিওগুলো দেখি, তাই না। আর এইটা হলো আপনার ব্যাক এন্ড, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ছাড়তে চাচ্ছেন সেইগুলো ছাড়ার জন্য আপনার এইখানে আসতে হবে। তো এইখানে আপনার যদি অনেকগুলো ভিডিও থাকে, তো ভিডিওগুলো আপনি এখানে সার্চ করে বের করতে পারতেন যে ভিডিওটা আপনি চাচ্ছেন বা পারফরম্যান্স আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে এটা হলো ড্যাশবোর্ড। এরপর হলো কন্টেন্ট, আপনি যতগুলো ভিডিও এখানে পাবলিশ করবেন। আচ্ছা, তো এইখানে আপনার হচ্ছে কন্টেন্টের মধ্যে আপনি যে সকল ভিডিও আগে ছাড়ছেন, তারপরে হচ্ছে আপনি যে সকল প্লেলিস্ট পাবলিশ করছেন, সবগুলো আপনার দেখাবে এই কন্টেন্টের মধ্যে। এখন দেখেন যে আপনি যতগুলো ভিডিও দেখতে মানে এখানে ছাড়ছেন, সবগুলো ভিডিও এখানে একটার পর একটা এরকম ভাবে লিস্ট আকারে থাকবে, ঠিক আছে। এই যে এখানে এখানে এইভাবে একটার পর একটা লিস্ট আকারে থাকবে। তারপর এখানে ভিজিবিলিটি, রেস্ট্রিকশন, কবে ডেট দিছিলেন, ঠিক আছে, সেই ডেট এখানে দেখাবে, কতটা ভিউ হয়েছে, কে কমেন্ট করছে, লাইক ভার্সেস ডিসলাইক, অর্থাৎ কতজন আপনার এটাকে পছন্দ করছে, পছন্দ করলে কি করবে, লাইক দিবে, আর অপছন্দ করলে ডিসলাইক দিবে। তাহলে এইখানে কতজন লাইক দিল, সাপোজ মনে করেন একজন লাইক দিছে, তাহলে এইখানে আপনার লাইক এবং ডিসলাইকের রেশিও দেখাবে 100%। আর একজন মনে করেন লাইক দিছে আর একজন ডিসলাইক করছে, তাহলে আপনার এখানে পার্সেন্টেজ কত হয়ে যাবে, 50%, তাই না। তো এইরকম ভাবে এই রেশিওটা এখানে লাইক ভার্সেস ডিসলাইক দেখা যায়। যদি আপনার এখানে অনেক বেশি লাইক থাকে, ডিসলাইক না থাকে, তাহলে কি হবে, আপনার চ্যানেলটা ভালোভাবে গ্রো করবে, আরো মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। ওকে, এরপর হলো আপনার শর্টস। শর্টস এর মধ্যে আপনার ওই যে 30 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো আছে, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে, সেই সকল ভিডিও আপনার শর্টস এর মধ্যে অটোমেটিকলি চলে আসবে। আর আপনি যদি লাইভ করেন, তাহলে লাইভের মধ্যে আসবে আর প্লেলিস্ট, অর্থাৎ অনেকগুলো ভিডিও একসাথে। যেমন দেখেন আপনাদের ব্যাচ কত, 433, তাহলে 433 এর ভিডিও কিন্তু আমি কি করছিলাম যে একসঙ্গে করে রাখছি, এই যে এইখানে, তাই না। এই যে দেখেন সবগুলো 433, থার্সডে 11:30 AM, ব্যাচ 433। এখানে আমাদের দেখেন 1 নম্বর ক্লাস থেকে শুরু করে একদম লাস্ট 10 নম্বর ক্লাস পর্যন্ত সবগুলো ভিডিও কিন্তু এখানে পাবলিশ করা আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল ভিডিও। তো এইরকম ভাবে সবগুলো ভিডিও আমরা একটা জায়গায় খুঁজে পেতে পাচ্ছি, যেটাকে বলা হয় প্লেলিস্ট, এবং ওই প্লেলিস্টের নাম আমরা দেওয়া আছে কি, থার্সডে 11:30 ব্যাচ 433। তো এইরকম ভাবে আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনার একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন, এবং ওই প্লেলিস্টের মধ্যে আপনার সকল ভিডিওগুলো একসঙ্গে রাখতে পারেন। বুঝতে পারছি। সাপোজ মনে করেন যে আপনি ইলাস্ট্রেটর শেখাচ্ছেন, তাহলে ইলাস্ট্রেটরের সবগুলো কোর্সের ভিডিও এক জায়গায় রাখবেন, ঠিক আছে। বা আপনি হচ্ছে অন্য কোনো কোর্স আর একটা লঞ্চ করলেন, তাহলে ওই সকল কোর্সগুলো, বা লোগো ডিজাইন নামে একটা প্লেলিস্ট করবেন, ওই প্লেলিস্টের মধ্যে আপনি লোগো ডিজাইনের যে কয়েকটা ভিডিও করছেন সবগুলো ওই প্লেলিস্টে রাখবেন। তাহলে অন্য কেউ, যে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, তাহলে এই প্লেলিস্টে খুঁজে পেলে একসাথে আপনার সবগুলো ভিডিও পেয়ে যাচ্ছে, কষ্ট করে আর খুঁজতে হচ্ছে না। পডকাস্টের জায়গায় আমরা পডকাস্ট রাখবো। পডকাস্ট মানে ওই যে 2 জন মিলে বা 3 জন মিলে কি করে, আমরা এই যে গল্পের মতো করে, তাই না, এটাকে সাধারণত পডকাস্ট। পডকাস্ট সেকশনে আমরা আমাদের পডকাস্ট গুলো এখানে দিতে পারবো। আর প্রমোশনের জায়গায় সাধারণত আমরা অ্যাড রান করতে পারবো। আর এই অ্যাড রান করতে গেলে আমাদের অবশ্যই গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এরপর হচ্ছে অ্যানালাইসিস, আপনাদের ভিডিওর কোথায় মানে কোন ভিডিওর কিরকম পারফরমেন্স হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন এই চ্যানেল অ্যানালাইসিস এই অপশন থেকে। সাপোজ আমি যদি ওভারভিউ থাকি, প্রথমে আপনি ওভারভিউ থাকবেন, এখানে দেখাবে টোটাল কত ভিউ হয়েছে, টোটাল কত ওয়াচ টাইম হয়েছে, টোটাল আপনার সাবস্ক্রাইবার কত, ঠিক আছে। দেখা যাচ্ছে 5 সেপ্টেম্বর থেকে অক্টোবর 2, তাই না, 2 অক্টোবর, দ্যাট মিন্স লাস্ট 28 দিনে আপনাদের টোটাল কতগুলো ভিউ, তারপরে কত ওয়াচ টাইম হয়েছে, কতগুলো সাবস্ক্রাইবার আসছে, সেটা এখানে দেখাবে। আপনি যদি 28 দিন বাদ দিয়ে যদি বলেন যে না আমি লাইফ টাইম যখন থেকে অ্যাকাউন্ট করছিলাম তখন থেকে সবগুলো জিনিস দেখবো,
লাইভ ট্যাবে ক্লিক করবেন। যদি বলেন লাস্ট 365 দিনে আমাদের সাবস্ক্রাইবার কত আসছে আমি সেটা দেখবো, তাহলে এইটাতে ক্লিক করবেন। আর যদি বলেন যে লাস্ট 7 দিন আমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউ কত আসছে সেগুলো দেখবো, তাহলে আপনি কোথায় ক্লিক করবেন? লাস্ট 7 ডেজ এখানে। বুঝতে পারছেন? ওকে। আর আমরা অ্যাডভান্স মোডে গেলে আরো বেশি ফিচারস এখান থেকে আরো দেখতে পাচ্ছি, যে যেমন জিওগ্রাফি, সিটিজ, ভিউ এজ, মানে আপনার ভিডিও যারা দেখছে তাদের বয়স কত সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার আপনার ভিডিও যারা দেখছে তারা ছেলে নাকি মেয়ে অর্থাৎ জেন্ডারও আপনি বুঝতে পারবেন, কবে দেখছে ডেট আপনি এখানে পাবেন, কন্টেন্ট টাইপ এটা কি লেখা, ভিডিও, লাইভ নাকি সেটা আপনি বুঝতে পারবেন, কোন প্লে লিস্টে ছিল, ডিভাইস কোন ডিভাইসে দেখছে, ল্যাপটপ, ডেস্কটপ নাকি অন্যটা, সবকিছু কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি দেখতে পাবেন। ঠিক আছে, অ্যাডভান্স অপশন থেকে, এই যে এই অ্যাডভান্স মোড। ঠিক আছে, তো এরপরে হলো আমাদের কন্টেন্ট। আমরা ইন্ডিভিজুয়ালি কোন একটা কন্টেন্ট যদি আপনি অ্যানালাইসিস করতে চান তাহলে আপনি কন্টেন্টে দিবেন অডিয়েন্স। তাহলে আপনার এখানে কতগুলো রিটার্নিং ভিউয়ার্স আসছে, দ্যাট মিন্স রিটার্নিং ভিউয়ার মানে আপনার সাবস্ক্রাইবার, ঠিক আছে, কিন্তু সে রেগুলার আপনার ভিডিও দেখে না বা 1-1.5 মাস আপনার ভিডিও দেখে না, আবার সে নতুন করে আপনার ভিডিও দেখা শুরু করছে, তাহলে সে হবে আপনার কি রিটার্নিং ভিউয়ার। বুঝতে পারছি? সে চলে গেছিল আবার ব্যাক করছে, এরকম ভিউয়ারকে আমরা কি বলবো? রিটার্নিং ভিউয়ার্স। ইউনিক ভিউয়ার্স দ্যাট মিন্স নতুন নতুন, ঠিক আছে, একবারে নতুন যারা, তারা কতগুলো ভিউ হয়েছে বা সেই সকল সংখ্যা কত আমাদের সেটা এখানে দেখতে পারবো। সাবস্ক্রাইব, নতুন সাবস্ক্রাইব কতগুলো সেইটা আমরা এখান থেকে আইডেন্টিফাই ইজিলি করে ফেলতে পারবো। বুঝতে পারছি? এইখানে আমাদের কোনো ডাটা শো করবে না, কারণ আমরা মাত্র চ্যানেল ক্রিয়েট করছি, কোনো ভিডিও চ্যানেল কোনো কিছু করিনি। যদি ছাড়তাম 2-4টা হলেও রিচ হইতো, তখন আমরা এখানে একটা ছোট্ট হলেও গ্রাফ পেতাম। when your viewer are on YouTube, এই যে দেখেন আপনার ভিডিওটা কখন ছাড়লে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, সেইটা আপনি কিন্তু এই সেকশন থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনার মনে করেন 100 জন অডিয়েন্স আছে, 100 জনের মধ্যে মনে করেন 5 জন সকালে অ্যাক্টিভ থাকে বা সকালে ইউটিউবে বেশি ভিডিও দেখে, আর মনে করেন যে হচ্ছে 55 জন আপনার সব সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে ভিডিও দেখে। ঠিক আছে, আর বাকি জন মনে করেন যে দুপুরে বা বিকেলে যখন ইচ্ছা মন চায় দেখে, তাহলে আপনার কখন ভিডিওটা পাবলিশ করা উচিত? যখন ম্যাক্সিমাম মানুষজন ইউটিউবে আসতেছে আপনার ভিউয়ারদের মধ্যে, তখন আপনি যদি ভিডিওটা ছাড়েন তাহলে বেশি লাভবান হওয়ার কথা। কেন লাভবান হবেন আপনি? কারণ হচ্ছে ইউটিউব আর ফেসবুক যেটা বলেন এদের অ্যালগরিদম কাজ করে এইরকম ভাবে যে প্রথম মনে করেন 10 মিনিট বা 10 সেকেন্ডে, সাপোজ ধরেন 10 মিনিট, প্রথম 10 মিনিটে আপনাকে 10 জন ব্যক্তির কাছে সে এই জিনিসগুলো দেখাবে এবং তারা যদি এনগেজ হয়, দ্যাট মিন্স আপনার ভিডিওটা দেখে অথবা আপনাকে লাইক করে বা কমেন্ট করে, যদি আপনার ভিডিও দেখে বেশিক্ষণ, মনে করেন আপনার 10 মিনিটের ভিডিও সে 5 মিনিট 7 মিনিট দেখে ফেলছে, এইরকম যদি হয় 10 জনের মধ্যে 5 থেকে 7 জন যদি এইরকম করে, তাহলে আরো 20 জনের কাছে সে আবার কি করবে? ইউটিউব পাঠাবে। আর যদি না দেখে তাহলে ভিডিও রিচ আস্তে আস্তে কমে যাবে। বুঝতে পারছেন? আর যদি দেখতেই থাকে এরকম ভাবে একটা সেট অফ বা হচ্ছে গ্রুপ অফ পিপলের কাছে কিন্তু ইউটিউব কি করে? ভিডিও গুলো পাবলিশ করার ট্রাই করে। এবং অডিয়েন্স যদি আপনার মোটামুটি হচ্ছে যারা আপনার সাবস্ক্রাইবার তাদের কাছে প্রথমে তারা পাঠায়, যদি তারা আসলে আপনার ভিডিও পছন্দ করে, আপনি লাইক দেয়, তো এই যে আপনারা যখন ভিডিও দেখবেন একটা করে আমাকে লাইক দেন, ঠিক আছে, তো যখন আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশিক্ষণ করে দেখবেন, তখন অন্য মানুষের কাছে অটোমেটিকলি ভিডিওটা সাজেস্ট। আর যদি আপনারা না করেন এটা, তাহলে ভিডিওটা আস্তে আস্তে ড্রপ হয়ে যাবে। হুম, ওকে। এখন এই জেনারেটর আমরা এখান থেকে তো দেখতে পারবো ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, আপনার সাবস্ক্রাইবার কিরকম কত সময় দেখে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং হচ্ছে এখান থেকে টপ জিওগ্রাফিক মানে সবচেয়ে বেশি কোন এলাকা থেকে আপনার ভিডিওটা দেখা হয়েছে, তারপরে টপ সাবটাইটেল অর সিসি ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজটা ভালো ছিল, তারপরে আপনার হচ্ছে ফরম্যাট, অডিয়েন্স, ভিউয়ার্স, ওয়াচ টাইম, এবং ফরম্যাটটা এখান থেকে বুঝতে পারবো অডিয়েন্স ওয়াচ, চ্যানেল অডিয়েন্স, ওয়াচেস। ঠিক আছে, মানে আপনার শুধু চ্যানেল দেখছে এরকম অডিয়েন্সের সংখ্যা কিরকম সেইগুলো আমরা দেখতে পাচ্ছেন। কোথা থেকে? অডিয়েন্স থেকে। ইন্সপিরেশন হলো যে আপনার আজকে আপনি যে রিলেটেড চ্যানেলটা বানাবেন, ঠিক আছে, বা যে রিলেটেড চ্যানেলটা তৈরি করছেন সেইটা কি রিলেটেড, বা আপনি কোন রিলেটেড আরো ভিডিও বানাইতে পারেন। ঠিক আছে, যেমন এরা আমাকে আরো সাজেস্ট করছে একটা নতুন অপশন দিচ্ছে। ঠিক আছে, আগে ইন্সপিরেশন সেকশনটা ছিল সেপ্টেম্বরের দিকে ওরা নতুন লাস্ট আপডেটে নিয়ে আসছে। ওকে, তাহলে আপনারা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন যে আপনি কি রিলেটেড ভিডিও বানালে বা কি রিলেটেড ভিডিও মানুষ এখন সার্চ করতেছে। তো এরপর আমরা হচ্ছে কমেন্ট, যদি আপনাকে এখানে কেউ কোনো কমেন্ট করে
সেই কমেন্ট গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, রিপ্লাই করতে পারবেন, তাহলে ডিলিটও করতে পারবেন। সাবটাইটেল, ওই যে আমরা দেখি না অনেক সময় ইংলিশ লেখা আর নিচে বাংলা লেখাগুলো চলে আসে, হিন্দি লেখাগুলো চলে আসে, এগুলোকে বলা হয় সাধারণত সাবটাইটেল। আপনি আপনার ভিডিওতে সাবটাইটেলও অ্যাড করতে পারবেন। এই কপিরাইট সাধারণত 3টা কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেলটা কি হয়ে যাবে, একবারে নষ্ট হয়ে যাবে, ওইটা থেকে আর কখনো আর্ন করতে পারবেন না, ওই চ্যানেল আপনি আর ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস এইখানে কপিরাইট স্ট্রাইকটা তখনই আসে যখন আপনি অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের কোন এলিমেন্ট আপনি নিজের বলে চালিয়ে দিচ্ছেন, ঠিক আছে, বা নিজের চ্যানেলে প্রকাশ করতেছেন উইদাউট এনি আপনার হচ্ছে পারমিশন, ঠিক আছে। তো এই কপিরাইটের এখানে কোনো ইস্যু নাই। আর এইখান থেকে আপনি দেখতে পাবেন যে হচ্ছে ওকে, তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কখন আপনি এখানে আর্ন করতে পারবেন বা ডলার কামাইতে পারবেন। চাকরি ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম মিনিমাম কত হতে হবে, 4000 ঘন্টা, ঠিক আছে, 4000 ঘন্টা, ঠিক আছে, এক ঘন্টা যে ঘন্টা না, 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম হয় এবং যদি সাবস্ক্রাইবার থাকে 1000 জন, সেক্ষেত্রে আপনাকে তারা মনিটাইজেশন দিবে। দ্যাট মিন্স আপনার চ্যানেলে অ্যাড দেখাবে আর তার বিনিময়ে আপনি টাকা পাবেন। এই ক্রাইটেরিয়া তারা এখন দিচ্ছে। এছাড়াও যদি আপনার চ্যানেলে 500 জন লাইভ থাকে, 3 মিলিয়ন যদি আপনার ভিডিও ভিউ হয় শর্টসে, শর্টসে তো অনেক ভিউ হয়, এই জন্য যদি আপনি শর্টসে 3 মিলিয়ন ভিউ হয় এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তাহলেও আপনি এখান থেকে আর্ন করতে পারেন। আরো একটা ওয়ে আছে যেটা সবচেয়ে ইজিয়েস্ট, সেটা হলো শুধুমাত্র ভিডিও দেখা বা এই টাইপের কিছু। এটার জন্য আপনাকে অবশ্যই ইউটিউব প্রিমিয়াম কিনতে হবে, ইউটিউব ফ্রিতে আপনি এইভাবে আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনার ট্যালেন্ট থেকে যদি আপনি আর্ন করতে চান তাহলে দুইটা ক্রাইটেরিয়া আছে, ওই যে 4000 ঘন্টা যেটা বললাম আর 3000 ঘন্টা ওই 3 মিলিয়ন শর্টস ভিউ। এরপর হলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে, সেটা হলো কাস্টমাইজেশন। এখন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যে লোগোটা আছে এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। তো আপনার যে ফেসবুক পেজ আছে যেটা আমাকে বললেন বা লোগো বানানো আছে কি ফেসবুকে দেওয়া নেই, তাহলে তো পাবো না। তো আপনারা মনে করেন ফেসবুকে আপনি আপনাকে এটা বুঝবে কিভাবে, আপনার লোগো দ্বারাই তো বুঝবে, কারণ অনেক সময় আপনার ফেসবুক থেকেও ক্লায়েন্ট আসতে পারে বা হচ্ছে অডিয়েন্স আসতে পারে। তো আপনার এইখানে আপনার লোগোটা আপনি দিয়ে দিবেন, জাস্ট এইখান থেকে দেখেন আপলোডে ক্লিক করবেন, তাহলে আপনি লোগো দেওয়ার অপশন এখানে পাবেন। আমি ডাউনলোডের মধ্যে গেলাম, সাপোজ আমরা এই যে এই লোগো, অথবা আমরা গত ক্লাসে একটা লোগো বানিয়েছিলাম, ঠিক আছে, সাপোজ আমরা এই কোর্স অফ বিডি লোগোটা দিলাম, জাস্ট ওপেন করব, এখানে আমাদের লোগোটা এরকম দেখাচ্ছে। আমরা চাইলে আরো ছোটও করতে পারি, ঠিক আছে, বড় করা যাবে না, আমরা চাইলে ছোট করতে পারবো। তো আমরা ছোট করলাম না, জাস্ট ওকেতে দিলাম, দেখেন আমাদের এটা কিন্তু পারফেক্টলি বসে গেছে। এখন আপনার লোগোর সাইজ কিরকম হবে এরা বলে দিয়েছে, আপনার লোগোর সাইজ অ্যাট লিস্ট 98 বাই 98 হতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য কত হবে 98, প্রস্থ 98, এবং হচ্ছে অবশ্যই সেটা আমাদের 4 MB এর কম হতে হবে, এর বেশি বা বড় ফাইল হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। ইউজার পিএনজি গিফ নো অ্যানিমেটেড, আচ্ছা, অর্থাৎ আচ্ছা পিএনজি আর গিফ অ্যানিমেট যদি আপনি ব্যবহার করেন, গিফ যদি ব্যবহার করেন, যেগুলো হচ্ছে আমাদের কি করে না ওই যে অ্যানিমেশন সাপোর্ট করে, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। মেক শিওর ইউর পিকচার ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন। এখন অনেক সময় আপনারা এইখানে যে যখন কারো হাত কেটে যাচ্ছে ওইগুলো ছবি দিতে পারবেন না, তারপর হচ্ছে নোট কোনো কিছু দিতে পারবেন না, বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়গুলো যেগুলো আছে এইগুলো দিতে পারবেন না। দ্যাট মিনস এটা কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে লোগোটা দিতে হবে। হুম। এরপর হচ্ছে আপনার ব্যানার, দ্যাট মিনস ইউটিউবের পিছনের অংশটা, তাই না, ইউটিউবে সাধারণত পিছনের অংশটা ক্রিয়েট করে সেটা দেখায় সেই যে আমাদের চ্যানেলের একদম পিছনে যে একটা ব্যানার দেওয়া আছে, ঠিক আছে, এই ব্যানারটা আমাদের এখন এখানে দিতে বলছে। তাহলে এটা আমাদের কিরকম হবে, অ্যাট লিস্ট হাইট হতে হবে, উইডথ হতে হবে কত 2048 এবং হাইট কত 1152 পিক্সেল, এবং এইটা আবার 6 MB বেশি
পাওয়া যাবে না। আমি জাস্ট আপলোডে ক্লিক করলাম, করার পর আমরা এখানে এইরকম ছবি তো পাওয়া টাফ। সাপোজ আমরা একটা দিয়ে দিই, ঠিক আছে? ধরেন যে আমরা এইটা দিলাম, ফেসবুক কভারের জন্য বানাই। আমাদের এটা অ্যাটলিস্ট কত হতে হবে? 1024/576। কত বড় না হলে হবে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এই ক্রাইটেরিয়াটা ফিল আপ। তো আমাদের এই ছবি হচ্ছে না, আমরা কি করব? তাহলে ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পর আমরা এত বাই এত পিক্সেলের একটা ইউটিউবের কভার ফটো বানিয়ে নিব। তাহলে বানানো হয়ে গেলে এখানে এসে জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে করার পর যেইখানে আপনার ফাইলটা রেখেছিলেন সেই ফাইলটা আপনারা আপলোড করে নেবেন, ঠিক আছে? ওকে, আমাদের এটা একটাও 1024 এর বেশি না। আপলোড করে দিলে আই গেস আপনাদের হয়ে যাওয়ার কথা। যেমন এই যে দেখেন এইটা আবার নিচে, ঠিক আছে? তা আমি আপাতত এতটুকু দিলাম। ওকে, এখন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি? উপমা, না স্পেলিং ঠিক আছে? ডিজাইন সেন্টার, CNTER। এরপর দেখেন আমি হ্যান্ডেলের কথা বলছিলাম, তাই না? তাহলে আমরা এখানে হ্যান্ডেলটা লিখবো যে উপমা ডিজাইন সেন্টার। দেখি এটা ফাঁকা আছে কিনা। ওকে, ফাঁকা আছে। তাহলে দেখেন আপনি যদি উপমা ডিজাইন সেন্টার ব্যবহার করে ফেলেন, অন্য কেউ কিন্তু সেম নাম দিয়ে আর ইউটিউবের হ্যান্ডেলও ক্রিয়েট করতে পারবে না। বুঝতে পারছি? যেমন আপনি যদি এটা নিয়ে নেন উপমা ডিজাইন সেন্টার, তাহলে আর কেউ ইউটিউবে youtube.com/উপমা ডিজাইন সেন্টার লিখলে তার চ্যানেল নিয়ে যাবে না, উল্টো আপনার চ্যানেল নিয়ে আসবে, কারণ এটা আপনি আগে নিয়ে ফেলছেন। ঠিক আছে? এটা আইডিয়ার মতো কাজ করে। এরপর ডেসক্রিপশন, আপনার চ্যানেলটা কি রিলেটেড সেই রিলেটেড আপনি ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে? আপনার চ্যানেল কি রিলেটেড? কি ফ্যাশন ডিজাইন রিলেটেড? তাহলে আপনি you.com এ চলে আসবেন। ঠিক আছে? আসার পর আপনি কি বলবেন যে আই হ্যাভ এ ফ্যাশন ডিজাইন কোর্স, প্লিজ give me a description for my YouTube channel। তো একই লেখা আপনি 4-5 বার কি করবেন এখানে পড়ার চেষ্টা করবেন যে তারা আপনাকে কি দিছে। এরপরে হলো আপনি আপনার নিজের মতো করে কি করবেন, একটা এইরকম আই ক্যাচি আপনার ডেসক্রিপশনটা লিখবেন। ঠিক আছে? আপনি কি করবেন, যেমন দেখেন এটা আমাদের এরকম একটা দিছে, তাই না? একই জিনিস, একই জিনিস in.com অথবা সার্টিফিকেট এখানে এসে আবার যদি আপনি in.com এ গিয়ে একই জিনিস লিখে সার্চ করেন, দেখবেন আপনাকে নতুন একটা রেজাল্ট। এইরকম ভাবে 4-5টা আপনি কি করবেন, ডিজাইন করে নেবেন, ডিজাইন করে সরি এখান থেকে কন্টেন্ট গুলো বের করে নেবেন এবং নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। বুঝতে পারছি? ওকে, সো তাহলে আমরা এখানে এসে তাহলে একটা কি করব, ডেসক্রিপশন এখানে দিয়ে দেব। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনার ভিউয়ার যারা হবে তাদের ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে কোথায় কোথায় ট্রান্সলেট করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে। আমি আপাতত ট্রান্সলেট করতে দিচ্ছি না। এখন আপনার হচ্ছে চ্যানেলের ইউআরএল, এই যে চ্যানেলের ইউআরএল বলছিলাম, আমাদের এখানে এতটুকু কাটা দিয়ে আমরা কিন্তু ওই যে আমাদের উপমা ডিজাইন সেন্টারটা লিখতে পারতাম, কিন্তু আমরা এটা কাটতে পারবো না। ঠিক আছে? কারণ আমাদের এখানে কি বলছে দেখেন, ইটস ইনক্লুড ইউনিক আইডি দিস স্ট্যান্ডার্ড অ্যাড্রেস ফর ইউ। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্টটা দেয় নাই। ঠিক আছে? ওকে, তো আপনাদের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, ওইটা হলে পরবর্তীতে আপনি ওটা ফিল আপ হলে, ওটা রিকোয়ারমেন্ট ফিল আপ হলে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? বা ইউআরএলটাও চেঞ্জ করতে পারবেন। এরপর লিঙ্ক, শেয়ার এক্সটার্নাল লিঙ্ক উইথ ভিজুয়াল, দ্যাট মিন্স আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যদি থাকে তাহলে তাদের সাথে আপনার হুম আপনার কি বললাম আমি, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো যদি থাকে তাহলে আমরা সরাসরি লিঙ্ক করতে পারবো। তাহলে আমি অ্যাড নিউ করলাম, আমরা দিলাম হচ্ছে ফেসবুক। এখন আমরা ইউআরএল এখানে ইউআরএল মাস্ট বি দিতে বলছে, তাহলে আমরা এখানে রিকোয়ার্ড যেহেতু বলে দিচ্ছে আমরা তাহলে দিয়ে দিই www.cotechbd.net। ঠিক আছে? আর একটা যদি আপনি অ্যাড করতে চান যে ইনস্টাগ্রাম,
তাহলে ইনস্টাগ্রামের এখানে আপনি লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে, বা আপনার প্রোফাইলের লিংকও এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হলো আপনার বা কন্টাক্ট ইনফরমেশন এখানে আপনাদের মাস্ট দিতে হবে। কন্টাক্ট ইনফরমেশন হিসেবে এরা এখানে ইমেলই রাখছে, তো আপনি আপনার ইমেল এখানে দিয়ে দিবেন। দিলাম। এরপর হচ্ছে আপনার এইখানে এই যে দেখেন ওয়াটারমার্ক, ভিডিওর একদম লাস্টের দিকে এই জায়গাতে আসলে আপনাদের একটা ওয়াটারমার্ক দেখতে পাওয়ার কথা। এরকম ওয়াটারমার্ক আপনি এইখান থেকে ইজিলি সেট করতে পারেন। এর জন্য জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার যে লোগোটা আছে সেই লোগোটা এখানে সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছি? তো আমরা এখানে আমাদের লোগোটা যেটা ছিল এটা সিলেক্ট করে দিলাম। তাহলে ভিডিওর একদম লাস্টের দিকে, সাপোজ এই ভিডিও আমরা ওপেন করলাম, এই যে ভিডিওর একদম লাস্টের এইখানে, আচ্ছা, এই ভিডিওর লাস্টের এখানে আপনাদের ওই চ্যানেলের নাম সহ ডান পাশে একটা অংশ চলে আসবে। আপনি এটা ইউএস টেস্টিও দিয়েও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি এটা চেষ্টা করবেন ঠিক আছে, মানে প্রিভিয়াস। আর যদি আপনি এটা না দিতেন তাহলে আচ্ছা, তাহলে ডিসপ্লে যেমন যে আমাদের লোগো এইখানে জাস্ট মনে করেন যে এই যে এইখানে লাস্টের দিকে চলে আসবে, আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক এখানকার আমরা টেবিল এবং এই দুইটা অপশন দেখছি। পিকচার আনাও তো দেখেছি ওয়াটারমার্ক ও পিকচার, এগুলো শেষ। এখন হচ্ছে শেপ, কিছু আমরা শেপের ডিজাইন আমরা করেছি, ঠিক আছে। এখন এই শেপ থেকে আপনার ওকে যেটা দরকার হয় সেই ডিজাইন গুলো নিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো টাইপের কিন্তু ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে। এইটা ব্যানার হবে। ওকে, তারপর আপনি কার্টুন তৈরি করতে যাচ্ছেন, তাহলে কার্টুন তৈরি করার জন্য আপনার চোখের জন্য একটা লাগবে, তারপরে হচ্ছে আপনার বৃত্তাকার বা হচ্ছে মুখের শেপ আনার জন্য আমাদের এক ধরনের শেপ দরকার, যাবতীয় জিনিস, হাফ, লাভ, ইমোজি, সব টাইপের এখানে শো ইওর ট্যালেন্ট, সব ধরনের আমরা শেপই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর যদি না পাই তাহলে কিন্তু আমরা এখান থেকে আঁকাই নিতে পারবো। এরকম শর্টগুলো আপনি এখানে আমাদের এইরকম টুলস আছে, এইভাবে যে কোনো ভাবে আমরা আঁকাইতে পারবো। জাস্ট এখানে দিয়ে দিলে আপনারা দেখেন এরকম একটা টোটাল শেপ তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? এখন এই শেপের আপনারা যদি আরো একটু স্টাইল বা ডিজাইন কপিরাইট সেগুলো করতে চাইলে আপনার শেপকে প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর ফরম্যাটে আসবে। মিউজিক ব্যবহার করতে আপনাকে এইখানে দেখেন এদের কিছু ডিজাইন আছে, যেমন দেখেন কপিরাইট এই শেপে, এটা হলো আপনার এখানে মিউজিক লাইব্রেরি, এখান থেকে শেপ অথবা এডিট পয়েন্টে গেলে এই শেপের পয়েন্ট গুলো, মেইন পয়েন্ট এখান থেকে কয়টা দেখাচ্ছে, দুইটা তিনটা, তাই না? এই পয়েন্ট গুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন চেঞ্জ করলে কি হয়, অন্যরকম একটা শেপ কিন্তু হয়ে যাবে। দেখেন এই পয়েন্ট আমরা এখান থেকে না নিয়ে যদি এইখানে দিই তাহলে আমাদের লাভ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি আমরা এটা এখানে দিই তাহলে এইরকম হবে। এইরকম ভাবে আমরা শেপটাকে চাইলে এডিটও করতে পারবো। বুঝতে পারছি? যেমন দেখেন আমাদের ছিল কিরকম আর হলো কিরকম। আমরা এই শেপের জেনারেলটা লিখে দিলাম যে লেখা দিতে চাই, তাহলে সেটা কিভাবে দিব? এই শেপের ঠিক মাঝখানে দিতে যাচ্ছি। এইখানে লিখলে আমাদের লেখা কি মাঝখানে যাবে? যেমন দেখেন লেখা এই যে ভিতরে চলে গেছে, যেখানে চলে আসে। আবার এখানে যদি লিখে আমরা দেখা যাচ্ছে যে অনেক দূরে যদি আমরা একটু ট্যাপ দিয়ে দিই তাহলে আবার এর ভিতরে চলে আসবে, ঠিক আছে। কিন্তু লেখাগুলো বাংলাদেশ শেপের নিচে লেখাগুলো আছে, তো এই লেখাগুলো উপরে উঠানোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু আপনি চাইলে শেপটাকে নিচের দিকে দিতে পারেন। যেরকম আমরা সেন্ড ব্যাকওয়ার্ড, এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এবং হচ্ছে নিচের দিকে এসে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে দিলে এটা নিচের দিকে চলে যাওয়ার কথা, কিন্তু কাজ করতেছে না। দেখি একটু, আচ্ছা এটা হলো আমরা সেন্ড, ওকে, ব্যাকওয়ার্ড, দেন হচ্ছে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক। এই লেখা নিচে আর কখনোই যাচ্ছে না, তাই না? দ্যাট মিন্স আমরা শেপের উপরে কোনো লেখা লিখতে চাইলে একটু ঝামেলার মধ্যেই পড়তে হবে। তো আমরা এই শেপের মধ্যে কিভাবে লেখা দিতে পারি সেটা আমরা চলেন সেটা আমরা কিভাবে করব। জাস্ট এখানে লেখা থাকা অবস্থায়, অর্থাৎ শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ফরম্যাটে যাবেন। ওকে, তাহলে আমরা আবার কাস্টমাইজ, আচ্ছা কাস্টমাইজ না, অডিও লাইব্রেরি আমরা দেখলাম, তাহলে আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের চ্যালেঞ্জ এখানে গেলে আমরা কি দিলাম, আমাদের লোকেশনটা দিয়ে দিলাম, আর নিচে আমাদের চ্যালেঞ্জ যেই রিলেটেড হবে বা যেই রিলেটেড আমরা ভিডিও আমরা নেক্সটে সাথে যাচ্ছিলাম সেই রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দেবো। এরপর হলো অ্যাডভান্টেজ সেটিং, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে দুই তিনটা অপশন সবচেয়ে বেশি কাজে লাগে, তো আপনি এখানে লাস্টেতে দিয়ে দিবেন
আচ্ছা, রিভিউ করার দরকার নেই, আপনি জাস্ট এটা দিয়ে দেবেন 2 নম্বরটা, নো সেট চ্যালেঞ্জ টু দা মেড ফর কিডস আই অলমোস্ট, আচ্ছা নো সেট দিস চ্যালেঞ্জ নট মেড ফর কাইন্ড, তারপর আই মোস্ট নেভার আপলোড কন্টেন্ট থ্রুজ অফ দা মিডিয়া, কি কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, দ্যাট মিন্স আমার যে ভিডিও সেটা আমি বাচ্চাদের জন্য তৈরি করিনি, অ্যাডাল্টদের জন্য তৈরি করছি, দ্যাট মিন্স 18 থেকে আমি যতটা সিলেক্ট করে দেবো। এরপরে আমরা হচ্ছে এটাকে শেয়ার করে দিলাম। আরো একটা জিনিস এখানে আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে কাস্টমাইজ, যে এই যে এটা ঠিক আছে। আচ্ছা এটা তো না, এটা তো আমরা দিলাম। আচ্ছা দেখো আমরা আস্তে আস্তে আরো শিখবো, ঠিক আছে। আমরা অ্যাড লাইব্রেরি, সরি অডিও লাইব্রেরি গুলো তো দেখলাম, আবার আমরা সেটিং থেকে চ্যানেল গুলোও দেখলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস এবং ফিচার্স এলিজিবিলিটি। দেখেন আপনার এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স আমাদের অলরেডি এটা কি হয়ে গেছে, ইনেবল। আর একটা আপনার দরকার সেটা হলো এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে না, সরি অ্যাড অ্যাকাউন্ট বলতেছে, আপনাদের যে ইউটিউবের ড্যাশবোর্ড আছে, ঠিক আছে, ইউটিউবের ড্যাশবোর্ডে দেখেন এখানে লেখা আছে এলিজিবল, দ্যাট মিন্স আপনি চাইলে আরেকজন কি করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। তাহলে আপনি অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট অ্যারো সাইনের এখানে ক্লিক করবেন, করার পর আপনি তার ফোন নাম্বার, আচ্ছা আপনার ফোন নাম্বার প্রথমে ভেরিফিকেশন করতে বলছে, ফোন নাম্বারটা হচ্ছে আপনার ভেরিফিকেশন করার জন্য এইখানে ক্লিক করবেন, করার পর আপনি তাকে ফোন নাম্বার দিবেন আর একটা কোড দিবেন, দিয়ে দিলে আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে, তখন ডাইরেক্ট ট্রাস্ট বৃদ্ধি পাবে। হ্যাঁ ওকে দিয়ে দেন। তাহলে ফোন নাম্বার দেওয়ার জন্য আমরা নিচের অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। যেমন দেখেন এই যে ভেরিফাই ফোন নাম্বার, আমরা চাচ্ছিলাম এটার ফোন নাম্বারটা আমরা কি করব, ভেরিফাইড করব। তাহলে আমি টেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ। এখন আপনার নাম্বার বলেন 00123145319। আমরা এটা সাধারণত আপনার কাছে একটা কল যাওয়ার কথা, আমরা যদি এখানে নেক্সট ক্লিক করি, ও আচ্ছা কান্ট্রি কোড সহ দিতে হবে মেবি, +8801 বলেন 601823145319। তাহলে এরপর হচ্ছে আপনি নেক্সট করে দিবেন, নেক্সট করে দিলে আপনাদের ফোনে একটা কোড চলে যাওয়ার কথা, এখন এটা এসএমএস এর আকারে হোক আর কলের মাধ্যমে হোক, আপনার কাছে একটা, ঠিক আছে, এই যে এসএমএস চলে আসছে, তাহলে কোডটা দিয়ে দিন আমাদের 526307। ওকে, জাস্ট আমি সাবমিটে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের সেকেন্ডটা ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। তো ফোন নাম্বার ভেরিফিকেশন কেন দরকার, যদি আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন না করতেন তাহলে 30 মিনিটের বেশি কোনো ভিডিও আপলোড করতে পারতেন না, ঠিক আছে। তো এখান থেকে আমরা চ্যালেঞ্জ থেকে যে অ্যাডভান্স সেটিং অথবা ফিচার্স এলিজিবিলিটি, এই যে এখানে লেখা আছে 30 মিনিট না 15 মিনিট, ঠিক আছে, কত মিনিট, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারতেন না, কাস্টম থাম্বনেইল অ্যাড করতে পারতেন না, এবং হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারতেন না। আমরা দুইটা অর্জন করে ফেলেছি। আর তৃতীয় নাম্বারটা আমাদের ভিউ এবং আমাদের অডিয়েন্সের উপরে কি করবে, ডিপেন্ড করবে। এরপর হলো আপলোড ডিফল্ট, আপনি এখানে চাইলে আগে থেকে কিছু টাইটেল এবং ডেসক্রিপশন লিখে রাখতে পারেন, যখন পোস্ট করবেন এখান থেকে হেল্প নিতে পারেন। আর অ্যাডভান্টেজ সেটিং আপনার কোথায় কোথায় কোন কোন ইস্যুগুলো আছে সেটা আমরা অ্যাডভান্টেজ সেটিং থেকে দেখতে পারবো। এরপর হলো পারমিশন, আপনি চাইলে আপনার চ্যানেলে এর এই অ্যাকাউন্টে আরো 2 4 জন 5 জন 6 জন জায়গায় বলেন আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটার জন্য যদি আমি ম্যানেজ পারমিশনে যাই, আপনার আবার পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা যদি আমরা এখান থেকে যাই, ওই যে যেরকম ভাবে ইন্ডিভিজুয়ালি আপনারা হচ্ছে আপনার ভিডিও যে কি বলে ফেসবুকে অ্যাক্সেস দিতেন, এরকম ম্যানেজ পারমিশন দিয়ে দিলে আপনি কাকে ম্যানেজ করতে চাচ্ছিলেন সেই জিনিসগুলো আপনার ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য লোকগুলোকে আপনি পেয়ে থাকবেন, ঠিক আছে। তাহলে পারমিশনে গিয়ে আমরা এরকম ভাবে পারমিশন দিতে পারি, অথবা আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে অ্যাড করে দিতে হতে পারে,
সে আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে। যদি আপনি ভালো করে না বুঝতে পারেন তাকেও তো বলতে পারবেন না। এজন্য এটা ভালো করে শিখে যান। এরপর হলো কমিউনিটি আর অটোমেটেড ফিল্টার, তারপরে স্ট্যান্ড মডারেটর, অ্যাপ্রুভ ইউজার্স, এরপর হলো হিডেন ইউজার। এই সবগুলো থাকবে আপনার কমিউনিটি অ্যাক্টিভিটিস এর মধ্যে। বুঝতে পারছি? এরপর হলো ডিটেইলস আছে, এরপর আমাদের হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমরা অন্ততপক্ষে আমরা যদি একদম হোমে চলে আসি, ওকে, তাহলে আমরা হচ্ছে অন্ততপক্ষে একটা লোগো এবং ব্যানার দিতে পারবো। এরপর কন্টেন্ট নিয়ে আমরা কথা বললাম, এরপর মনিটাইজেশন টুল নিয়ে তো লাইভই দেখলাম। মনিটাইজেশন টুলস এর এইটা লাইভ তো আসলে ওইরকম ভাবে হয় না, মানে আর কি ওই মনিটাইজেশন করে যে আর্ন, এখানে আসলে আপনার হচ্ছে এই যে কত ভাবে এখান থেকে আর্ন করতে পারবেন। আবার একটু দেখেন যে আপনি চাইলে ওয়াচ পেজ অ্যাড, না অ্যাড দেখার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কি লাগবে, পেইড ইউটিউবটা লাগবে। তারপরে এখান থেকে সাপোর্ট টুলস এগুলো লাগবে। এই যে দেখেন আপনার রিচ এখন কত, আপনাদের 1000 হওয়া লাগবে, একটা সাবস্ক্রাইবার হয় নাই। পাবলিক ওয়াচ টাইম হওয়া লাগবে 4000, আপনার 1 সেকেন্ড হয় নাই। তারপর আপনার শর্টস এর ভিউ হতে হবে কত, 10 মিলিয়ন। আপনি কি মিথ্যা কথা বলছি না সেম? দেখেন তো, সেম হুবহু সেম জিনিস। ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে আবার সেটিংস এ। সেটিংস থেকে আমরা আর একটু দেখি যে এখান থেকে আমাদের পারমিশন, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় চাইলে পারমিশন দিতে পারতাম। এবার তো আমরা এখানে কমিউনিটি এবং অর্গান এগুলো দেখলাম। তো এইগুলো জিনিসপত্র ছিল একদম বেসিক আমাদের ইউটিউবের ক্ষেত্রে। তারপরে ইউটিউব জার্নি আপনি শুরু করতে গেলে আপনার যতটুকু অংশ না নিলে নয়, অতটুকু অংশ আমরা মোটামুটি দেখার চেষ্টা করলাম। ঠিক আছে? এখন আপনারা চাইলেন নিজে না আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ভিডিও এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে? আজকে আমরা হচ্ছে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা দেখব ইউটিউবে একটা ভিডিও কিভাবে পাবলিশ করতে হয় এবং হচ্ছে আমাদের ভিডিওর জন্য কি কি আইডিয়া দরকার, কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, কি টাইটেল লিখলে মানুষ আমাদের এখানে ক্লিক করতে পারে, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেখার চেষ্টা করব। দ্যাট মিন্স 13 নম্বর ক্লাস না, না 12 নম্বর, 12 নম্বর। ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা